খাওয়ার জন্য দাঁড়িয়েছে কাকু। হ্যালো বন্ধুরা, শুভ দুপুর তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমিও ভালো আছি। আমি আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি, আর ভিডিওটা আমি এখন দুপুর থেকে শুরু করছি। তো এটা আমার রোজগার ঘটনা, হয় সকাল নয় দুপুর। কারণ তোমরা প্রথম থেকে যারা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানো, সকাল হলেই কাজকর্ম করে আমার কাজে আমি বেরিয়ে যাই। তো যাই হোক, এখন কাজ থেকে বাড়ি এসেছি, আর এদিকে যেহেতু মানুর বাবা বাড়ি আছে, তো সকালে রান্নাবান্না করে যাইনি। কারণ বাজার আমি তো থাকলে যেমন তেমন করে আমার মানু খাই, ডিম থাকলে ডিম রান্না করি, কারণ মাছ কেনার আর কি সময় পাই না। আমি যখন বাড়ি ঢুকি তখন বাজার অলরেডি মানে উঠে যায় সব, প্রায় বলতে গেলে ঠিক টাইমে আসতে পারি না। তো যাই হোক, দেখো বৃষ্টি ভেজা দুপুর কি সুন্দর লাগছে। সেই সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তো সে কেমন যেন সারাক্ষণ হতেই আছে বৃষ্টি। তো তা হোক, কোনো ব্যাপার না, এটা বর্ষার সময় বর্ষা তো হবেই। আর এই দিকে দেখো দুটো পলিথিনে আর কি মাছ আছে। তো এই মাছটা মানে দুটো আলাদা হওয়ার কারণ হলো, মানুর বাবা মানুকে দিতে গেছিলো মানে ওই বাড়িতে ওর স্কুল টাইমে, যেহেতু সকালে পড়া ছিল না ওই জন্য। এবার মানুকে দিয়ে এসে বাজার করতো আর কি। বাবা যেহেতু মাছ নিয়ে এসছে, তাই একেবারে বাবার কাছ থেকে নিয়ে নিয়েছে মাছ। তো ওই জন্য আগে যেটা ঢাললাম ওটা হলো আমাদের জন্য, প্রায় দুদিনের মতো মাছ নিয়ে এসছে, একটা পুরো গোটা মাছ। আর ওই পলিথিনটায় ওর মধ্যে মাদের, মা বললো আজকে আমরা খাবো না, একেবারে একটু ধুয়ে রেখে একটু ফ্রিজের মধ্যে রেখে দিস, কালকে আবার আসার সময় নিয়ে আসিস আর কি। তো সেই জন্য আমাদের মাছটা আমি ভালো করে ধুয়ে নিই। দেখো স্টিলের পাত্রের মধ্যে এটা আমাদের, বাকিটা রেখেছি, আর মাদের এই প্লাস্টিকের মধ্যে। আর ওইদিকে কিছুটা আজকে রান্না করব সেটার জন্য আর কি। তো আজকে মানুর পছন্দ মতো রান্না হচ্ছে, মানে একটা তরকারি আর কি। তো চলো, নিজেও এখন ঠিক না কি করব না করব, রান্না করতে করতেই ভাবছি যে এটা করব ওটা করবো, এরকম ব্যাপার। তো সকাল সকাল রান্না করে গেলে কি হয়, আমার একটুখানি এসে কষ্টটা কম হয়। আর বাড়ি এসে রান্না করতে গেলে মানে রান্না করব, খাবো, স্নান করব, রেডি হব, অনেক একটা ব্যাপার থাকে। তো যাক, এদিকে দেখো মানুর বাবা বসে বসে এই সবজিগুলো কেটে দিচ্ছে। অলরেডি মাছ টাছগুলো সব এনে রেখে দিছিল, আর এসেই দেরি করে বলতে গেলে। তো কেটে দিলাম, আমি এবার সবগুলো রান্নাগুলো এক এক করে করবো, চলো। তো দেখো এদিকে আমার সব কিছু গুছিয়ে নিয়ে রান্না করতে করতে আমার মাছের ঝাল অলরেডি হয়ে এসছে। তো দেখি নামিয়ে নেব। আর আরেকটা করবো মাছের মাথা দিয়ে মুগ ডাল। তো চলো, মানে বলতে মুখে যতটা সময় না লাগে, রান্না করতে তো অনেকটাই সময় লাগে। এবার গুছিয়ে থাকলে কোনো ব্যাপার না, কিন্তু গুছিয়ে নিয়ে রান্না করতে গেলে অনেকটাই সময় লেগে যায়। আর এদিকে আমার আবার আজকে একটু বাইরে যাওয়ার আছে, ওই জন্য। আর আমি তাড়াতাড়ি চলে এসলাম অবশ্য, কিন্তু এটা করতে করতে সময় লেগে যায়। আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি এই সাইডে, তার আগে কিন্তু আমি ডাল সিদ্ধ করে নিয়েছিলাম। তো যাক, চলো রান্নাবান্নাগুলো করে নিই। সব রান্নাবান্না কমপ্লিট। তো এদিকে এই যে এটা আছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, একটু নারকেল কড়া দিয়েছি। মানু খেতে খুব পছন্দ করে, ভাবছিলাম করবো না, কিন্তু খেতে পছন্দ করে বলেই করলাম আর কি, বানালাম। আর এটা মাছের ঝাল, আর এদিকে আছে পটল ভাজা, আর এই ভাত হাঁড়ি ভর্তি। তো আজকের খাওয়া দাওয়া আমাদের। এদিকে এই যে বাসন টাসনগুলো দেখি মাজা কষা করে নিই একেবারে। এখানে একটু মুছে নেব, কারণ বাসনগুলো পরে মাজলেও ভিজতে হবে আমাকে, ওই জন্য এখন যেহেতু বর্ষা হচ্ছে একেবারে এগুলো মেজে নিই, পরে যে কটা খাওয়া দাওয়া হবে পরে সময় করে মাজা কষা করবো কোনি। দেখো সেই মনে হচ্ছে নিম্নচাপ পড়েছে, কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে। তো এদিকে এখন রেডি হয়ে গেছি, অলরেডি 2:30 বেজে গেছে, 2:40 হয়ে গেছে। তো দেখি অটো চলে এসছে, তো ফোন করলাম, আমি একটু খাচ্ছিলাম বলে জন্য দেরি করলাম। তো যাই চলো, আর বর্ষা তো হয়েই যাচ্ছে কন্টিনিউ। এখান থেকে এই শুধু মেন রোড পর্যন্ত যেতে যেতে একটু ভিজে যেতেও যাবো কিনা ঠিক বলতে পারছি না। তো চলো, আর মানু তো এখনও আসেনি, ওর বাবা বলছিল যাবে আনতে। তো ভাই বলো বাইকে দিয়ে আসবে কোনি, কিন্তু যা বৃষ্টি হচ্ছে, ওর কাছে রেনকোটটাও নেই বাড়ি, আগের দিন নিয়ে গেছিলাম, ফিরে নিয়ে এসেছি। তো সে কখন আসে দেখি, ওরা আবার আজকে একবেলা ছুটি হয়েছে। তো যাই চলো, দেরি করবো না। ওদিকে কাকু তো রেডি হয়ে এসে 2টোর সময় ফোন করেছিল, আমি বললাম দেখি আমি খেয়ে দিয়ে নিই, তারপরে যাচ্ছি। তো চলো, ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম। আর একটানা বৃষ্টি হয়ে যায় একরকম ব্যাপার, টিপ টিপ করে বৃষ্টি হলে আর একরকম ব্যাপার।
তো এই যে চলে এসছে, এবার এখান থেকে গিয়েই মেন রোড। এটাও মেন রোড, কিন্তু সে রাস্তা তো ঠিক করা দূরে যাক, যেমন তো সে তেমনই আছে। তো এদিকে দেখো অটোতে বসে আছি, কাকু একদিকে ঘুমাচ্ছি। তো চলো আমি একটু কমেন্টের রিপ্লাই দিয়ে দিই। তো এদিকে মমরাই দিদি ভাইয়ের অলরেডি লোভ লেগে গেছে, বলছে তোমার কাকিমার লুচি আর আলুর দম দেখে খুব লোভ লাগছে গো, অবশ্যই চলে এসো। আর শিখা দাশগুপ্ত দিদিভাই বলছে তোমার বাবার মাথা ভর্তি চুল, তোমার দুই ভাইকে তোমাদের থেকে একদম আলাদা দেখতে। আর আমরাও পুরো রথ যাত্রা উপভোগ করেছি। আর এদিকে কাকিমার সেবা করানো দেখলাম, ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ, আমারও খুব ভালো লাগলো কমেন্টটা পড়ে। তো চলো এবার যাওয়া যাক। অলরেডি একটা কাজ হয়ে গেছে, এটা হলো সেকেন্ড যাচ্ছি, এটা হয়ে গেলে এখনও আর একটা, তারপরে বাড়ি। এদিকে কাকু যাচ্ছে, ওই তো চলেও এসছে, যাদের বাড়ি তাদের বাড়ি চলে এসছে, ওদের বাড়ি কাজ করবো। চারিদিকে শুধু জল আর জল, দেখো একটুখানি খাওয়ার জন্য গাড়ি চেক এদিকে আমি চলে এসেছি, আম্মু খাচ্ছে। আর এদিকে মাটির ভাড়ে এই যে ধুমাওটা চা, এখানে চা নাকি খুব ভালো করে। কাকু সে অনেকটা এগিয়ে গেছে, তখন বলছে চা খাবো চা খাবো, বলে আবার গাড়ি ধোয়াতে হবে। আর না একটা কাজ কখন হবে তা কে জানি, শুধু খাচ্ছি আজকে বর্ষার দিনে। দাঁড়াও তোমাদের আরেকটা জিনিস দেখায়, দাঁড়ো এই যে দেখতে পাচ্ছ, এর মধ্যে একটা সিংড়া, এর মধ্যে একটা মিষ্টি আছে, তোমার জ্বলছে। তো তেঁতুলিয়া ব্রিজ পার করেই মানে বাজারের ওখানে দুটো সিংড়া দিয়েছে কাকু, আর একটা আছে ছানার জিলাপি আছে। আমি একটা সিংড়া খেয়েছি আর ওই বাকিটা নিয়ে নিয়েছি। চাটা খুব সুন্দর। এখন আমরা বসিরহাট ব্রিজের উপরে, কাজ মিটে গেছে, এখন ফিরছি। সুন্দর লাগছে সামনে থেকে, এই দিক থেকে যাবে না, ওই দিক দিয়ে বা দিক দিয়ে যাবে তো, হ্যাঁ বা দিক দিয়ে যাবে, বা দিক দিয়ে যাবে। বসিরহাটের নিয়ম আবার চেঞ্জ হবে না। বাবা মহাদেবের সামনে থেকে দেখায়, মানো কই তুই নিচে কি খাচ্ছ তুমি? হ্যাঁ কি খাচ্ছ? কোথায় যাচ্ছ? অন্ধকারে লাইট না জ্বালিয়ে রুমে কেউ যায়? বাড়ি এসে পৌঁছানো 8:20 মিনিট বাকি। বাড়ি কল থেকে মুখ টুকগুলো ধুয়ে নিয়েছি। চলো মানে উপরে, কেমন করে দাঁড়িয়ে আছে দেখো। চলো উপরে চলো। বাবা কোথায় গেছে? হ্যাঁ ওই দে চালান দিয়েছে। ও তাই তুমি নিচে ছিলে? দাও দাও দাও, আমি বের করছি, তাহলে আমি জানি তো কোন দিকে আছে। আমার ব্যাগটা বেহাল অবস্থা, হ্যাঁ না, চামচ বেরিয়ে যাচ্ছে দেখ, নিচেরটা মিষ্টি আছে। তুই কি খাচ্ছিলিস সত্যি বলতো? কি খাচ্ছিলিস? ম্যাগি খেয়েছিস? বলো না ম্যাগি খাবি না তুই? বাবা গেছে কখন? বাবা গিয়েছে কখন? হুম এখন কটা বাজে? এখন 8:45 বাজে। তাই তাহলে এখন রাখো, একটু পরে খেয়েও। ম্যাগি খেয়েছো তো তুমি, ঠিক আছে? খাওয়ার ওপর খেতে নেই জানো না, অসুবিধা হয়। ডাইরিয়া কল পেপারটা মুখ লাগাও। অনেক ভাত খেয়েছি।
কেন? খেয়েছি ওই বাড়িতে খেয়ে এসে আবার এখানে খেয়েছি। এখানে এসে খেয়েছি ডাল দিয়ে, মাছের মাথা দিয়ে? তাই? আমি তো বাবা বলে গেছিলাম মানুষ আসলে মানুষ দিয়ে ভাত দিও। 3-4 বার খাওয়াই। তাই? মুগের ডাল রান্না 3-4 খাওয়াই যায়? হ্যাঁ, তোর কথা শুনতে পাচ্ছ, নাকি 3-4 বার খাওয়া হয়ে গেছে। আসলে দুপুরে ওখানে খেয়ে এসে একবার, আর ওই যে বললাম মানু পছন্দ করে মুগের ডাল দিয়ে মাছের মাথা, ওই জন্য বাবাকে বলেছিলাম বাড়ি আসলে যত দেরি বিকালবেলা হলো অসুবিধা নেই, ওকে একটু ভাত দিও, কারণ রাতে একবার খাবে, তার থেকে একবার একটু খাবে খুনি দেখি। আমার জন্য এখন ঘুম পাচ্ছে, সেই সকালে ভোরে করে ওঠা, সারাদিনের কাজকর্ম, তারপর দেখতে পেলে রান্না বান্না সব আছে। আমার বাবা যেহেতু বাড়ি আছে এখন 2-3 দিন মতো, 2-3 দিন নেই, অলরেডি হয়ে গেছে, কালকে দিনটা এখন আছে। তো যাই চল দেখি জামা প্যান্ট ছেড়ে নিয়ে একটু মাজা কোমর ছাড়ি একটা না গাড়ির মধ্যে। বাবাও আসছে চাল নিয়ে। আচ্ছা মা আসিস নাই তো বাবা আনতে পারবে? ওখানে নোংরা জল আর স্লিপ বিশাল। এখন বাইরে একটা চালিয়ে দেবেন। দেখ দেখো ছানার জিলিপিটা কত বড়, দেখি না আমাদের হাসনার মতো পাওয়া যায়, কিন্তু এর থেকে একটু ছোট ছোট, বলবো না? আগের দিন সে নিয়ে এসেছিলাম মনে আছে? ভালো বাবা রে, বিছানায় তুমি রস ফেলো না জানো, আর কি যা করো তাই করো। ওকে ওকে এমন খাওয়াও। দেখি তোর গলাটা, দেখি মানু গলাটা ঘোর দেখি, একটু একটু কম কম হয়েছে না, মানে কম কম লাগছে না? হ্যাঁ হ্যাঁ দেখে তো ব্যথা আছে তো, ব্যথা 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 লাগে? তুই বলছিস আগের দিন গলা যন্ত্রণা করছিল বলছিলিস, ওরম করলে যন্ত্রণা করে তাই তো? তুমি বিছানায় রস ফেলো না। তো এদিকে মানুষ ওই গলার ব্যাপারটা তো তোমাদের আর বলা হয়নি, তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো। তো মানুষ ওই মানে গলার যে যতটা না মোটা ছিল না, অনেকটা কমেছে মনে, মানে ওষুধে কাজ করছে যতটুকু বুঝলাম আর কি। তাই যদি হয় এবার ডাক্তার যেহেতু একরকম ওষুধ দিয়েছে, এবার গেলে মানে বলেছিল যেটা দিচ্ছি খাও, তারপরে আবার নিয়ে আসো, আবার দেখে তারপর ওষুধ খাওয়াবে। কিন্তু তার মধ্যে একটা ঘটনা ঘটে গেছে। মানুষ 3-4 দিন আগে খুব সম্ভব মনে হয় স্কুলে গেছিলো একটা ছেলে, তাই তো? হ্যাঁ, ওর গলা এরকমভাবে চেপে ধরেছে, এরকম। এবার গলা যদি এরকম করে চেপে ধরে, তোর তো এইখানে লাগে না। এখন দেয়ালের ধরে দাঁড়িয়ে ছিল, এবার ও বাচ্চা সেও বাচ্চা, এবার খেলাধুলা করতে গিয়ে প্রত্যেকে বড় 5 পড়ে। ও তো যাই হোক, আবার ও যেখানে টিউশনি পড়ে রাজেশ মামাদের ক্লাসে পড়ে। কইস তুই? রাজেশ মামাদের ক্লাসে পড়ে। আচ্ছা, এবার ও যেখানে টিউশনি পড়ে সকালে যে দাদার কাছে, তো সেখানে ওই বাচ্চাটাও পড়ে আর কি। এখন যাই হোক একসঙ্গে পড়ে, জানে চেনে, এবার ইয়ার্কি মারতে মারতে হয়তো গলাটা চেপে ধরেছে। এবার বেশি কিছু হয়ে গেলে লেগে যাওয়ার একটা চান্স থাকে। তো আমি আবার যেহেতু ওইভাবে তো স্কুলের বলা যায় না সবসময়, তাই ও যেখানে টিউশনি পড়তে যাই মানু বলেছিল বলে আমি ওই দাদাকে ফোন করে বলেছিলাম যে একটুখানি মানে বকাবকি করার দরকার নেই, শুধু একটুখানি বারণ করে দিতে বলিস, ওই যে ছেলেটা রকম করেছে। আর আর ও যেন অন্য কাউকেও বলে যে ওর একটু যেন গলা টলে যেন চাপাচাপি না করে, কারণ কিসের কী হয়ে যাবে কেউ কখনো বলতে পারবে না আর কি। কারণ দেখো আমরা স্কুলে ছেড়ে দিয়ে নিশ্চিন্তায় থাকি ঠিকই আমরা, কিন্তু ওর এই কন্টিনিউ ধরো ওষুধ খাওয়া, যতই যাই হোক না কেন, নিজের সন্তান নিজের কাছেই যেন মনে হয় সেফ, অন্য কোথাও দিয়েও শান্তি পাবো জানি। তার জন্য স্কুল প্রায় আমি কমসে কম 1 মাস, মানে 2 সপ্তাহ, এদিকে 1 সপ্তাহ করে করে 1 মাস স্কুল কামাই করে দিয়েছিলাম। আর এবার কতদিন ঘরের মধ্যে রাখা যায় বলো তো দেখি? না আমি আরও খাবো না, ভালো লাগে না আমার। তো যাই হোক চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট তোমাদের সবাইকে। আর মানু অনেকটাই সুস্থ বোধ করছে, দেখতেই পাচ্ছ। তো যাই হোক চলো টাটা।